নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গিয়েছি, আজকে শনিবার। তো আমাদের আজকে সকলের একসাথে সিনেমা দেখতে যাওয়ার কথা। তো এবার যখন রিভু থাকে, রিভুকে নিয়ে সিনেমা হলে গেলেও একটু অতক্ষণ তো বসতে চায় না, একটু বোর হয়, কান্নাকাটি করে, অতক্ষণ বসতে চায় না। তো সেই জন্য এই সকালবেলা 8টার সময় রিভুর স্কুল বাস আসে, ওই যে দূরে স্কুল বাসটা চলেও গেল, এই মাত্র রিভু নিচে নামলো স্কুল যাওয়ার জন্য। তো এই সময়টার মধ্যে মানে 8টা থেকে 12টার মধ্যে আমরা যাব মুভি দেখতে। তো সেই জন্যই সামনাসামনি স্লট পেয়েছি 8:30টার সময়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রাশ করে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। দেখো ডাইনোসর। গলায় আবার পাতা পরানো, এই ডাইনোসরটা খুব ভালো। সকাল সকাল গোটা মুভি বন্ধ, আমরা এই সময় মুভি দেখতে এসেছি। হ্যাঁ, ওই যে লিফট। হ্যাঁ, আচ্ছা আসুক না, সব বন্ধ। দোকান সব 10টায় খোলে। হ্যাঁ, মুভি থিয়েটার যে এত সকালবেলা খোলে এটা আমার আইডিয়া ছিল না। 7টার সময় শো ছিল। ও বাবা, যারা সারা রাত জাগে তারা সকালে সিনেমা দেখে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। ছোটদিদির বাড়ির কাছেই যে নেক্সা শান্তিনিকেতন মল আছে, আজকে আমাদের সিনেমার টিকিট ওখানেই। আর আমরা আজকে দেখছি জানেন ধুরন্ধর। সকলের মুখেই শুনছিলাম মুভিটা খুব ভালো হয়েছে, তাই আর থাকতে না পেরে একেবারে তাড়াতাড়ি সকালবেলার যে টিকিট রয়েছে সেটাকেই বুক করে ফেললাম। সকালবেলার দিকে একটু জ্যামটা বেশি থাকে, স্কুল কলেজ অফিস যাওয়ার ভিড়টা বেশি থাকে, তো সেই জন্য আমরা তিনজনে অটোতেই চলে এসেছি, আর ছোটদি আর অমিয়দা আসছে স্কুটিতে। বাহ, দেখুন সদ্য সদ্য ক্রিসমাস গিয়েছে, তাই গোটা শপিং মলটা কি সুন্দর করে সাজানো রয়েছে। হ্যাঁ, কতগুলো। আরে রিবু দারুণ খুশি হতো। রিবুকে নিয়ে চলে আয়। রিবুকে নিয়ে চলে আয় স্কুল থেকে। চ পপকর্ন নিলে কোনটা? সল্টেড আর ক্যারামেল মিশিয়ে নিয়েছো? চিজ আর ক্যারামেল মিশিয়ে। কিরকম লাগলো? কিরকম লাগলো মোটামুটি মামনি? খারাপ না। চলো এবার বাড়ি যাওয়া যাক। এখন এই যে 12:30 বাজছে, আমরা এবার বাড়ির পথে। শপিং মলে যতবারই এই জায়গাটার কাছাকাছি আসছি ততবারই মনে হচ্ছে না, রিভুকে নিয়ে বিকেলবেলা একবার এখানে আসতেই হবে জানেন। আর প্রত্যেকটা ডাইনোসর এত সুন্দর আওয়াজ করছে, সকাল সকাল অনেকগুলো বাচ্চা এই পার্কের মধ্যে ঢুকেওছে। দাঁড়ান একবার আপনাদেরকেও শোনাই। এই যে আমরা বাড়ি পৌঁছিয়ে গিয়েছি, ঘড়িতে এখন 1:45 বাজে। ওদিকে রিভুও স্কুল থেকে ফিরে পড়েছে, এখনও বিল্ডিংয়ের নিচেই ওর দাদুর সাথে খেলছে। আর রান্নাও হয়ে গিয়েছে। এদিকে মামনি একটুখানি চিকেন কষা তৈরি করছে। আমাদের সকলের মতন রিভু সোনাও কিন্তু ওর দিদার হাতে চিকেন কষাটা খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে এদিকে হচ্ছে একটু মেথি শাক ভাজা। ছোটদিদের এখানে দেখি এই মেথি শাকটা আবার খুব ভালো পাওয়া যায়। তাছাড়াও আরও অনেকগুলো রান্না হয়েছে, ছোটদির যিনি হেল্পিং হ্যান্ড তিনি এসে সকালবেলা করে দিয়ে গেছেন। আজকে সন্ধ্যাবেলা আমরা একটু বেরোচ্ছি রিভুকে নিয়ে ওই শপিং মলটাতেই যেতে, কারণ ওখানে সুন্দর ডাইনোসর এসেছে, আর রিভু তো ডাইনোসর ভালোবাসে, তো ওর বেশ ভালো লাগবে। ওকে বলা হয়নি যে ওখানে ডাইনোসর আছে, ওকে আমরা বলেছি সারপ্রাইজ আছে। এই যে অমিয়দা গাড়ি বার করে ফেলেছে, চলুন যাওয়া যাক। চলো তুই আগে বস। কেন চল না? আমাদের দেরি হচ্ছিল একটু। রিভু আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। দেখো সোনা, আমরা কোথায় যাচ্ছি?
মেলা ওর কাছে সারপ্রাইজ মানে প্রথমে কি কি জিজ্ঞাসা করলো? প্রথমে টয়, হ্যাঁ, তারপর ফুড, আচ্ছা, এই দুটো যখন না তাহলে মেলা। আর বাইরে মাঝে মাঝে খেতে যায় না, হ্যাঁ। বলছে যে এরা ছোট থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে শিখে গেছে, তো কোথায় কোথায় যেতে পারে আন্দাজটা আছে আর কি। হ্যাঁ। চোখ বন্ধ। সারপ্রাইজ। চোখটা বন্ধ করো তুমি, সারপ্রাইজ। আগের থেকেই মনে হয় টানটা অনুভব করছে, সেই জন্যই এখানে যাবো বলছে। না না, এখনো বন্ধ। না এখন খুলে রাখো, কতক্ষণ আর বন্ধ করে রাখবে বেচারা। আর বন্ধ করতে পারছি না মা। বলে বাবা লে। দেখো কেমন সুন্দর লাইট জ্বলেছে, দেখো দেখো। এবার চোখটা বন্ধ করতে হবে। বাহ, What is this? The dance. ওইটা দেখে খুশি হয়ে যাচ্ছে দেখো। বল আসলটাই তখন দেখিস। কানা ডান্স ছিল। এখানে ডাইনোসর এসেছিল। কি নাম দেখেছো? ওর নামটা বলছে। চলো চলো, হাত ধরো হাত ধরো, চলো চলো। দেখ কত বড় দেখেছিস, কত বড়। বাচ্চাটা খুশি হয়েছে, দেখো কত বড় দেখেছো, কত বড়। ওপর দিকে দেখো মাথাটা, দীপু মাথাটা। এটা কি দীপু? টিরেক্স, টিরেক্স। সামনেই তো ক্রিসমাস গেল, তাই পুরো শপিং মলটা ক্রিসমাসের ডেকোরেশনে ভর্তি। ওদিকে একটা ছোট্ট করে স্টেজ বানানো হয়েছে, আর স্যান্টা ক্লজ গোটা শপিং মল জুড়ে গান গাইতে গাইতে ঘুরে বেড়াচ্ছেন। সত্যি জানেন, আজকে রিবুকে আনাটা এখানে সার্থক হয়েছে। শপিং মলে ঢোকবার সাথে সাথেই যেভাবে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল, আর এই গ্রাউন্ড ফ্লোরটাও যেন এক নিমেষে জুরাসিক ওয়ার্ল্ডে বদলে গিয়েছে। আজকে তুলনামূলকভাবে ভিড়টা যেন অন্য সময়ের থেকে একটু বেশিই লাগছে জানেন। আমাদের মতন সকালে হয়তো অনেক বাবা মাই এসে দেখে গিয়েছেন এখানে এত সুন্দর করে একটা জুরাসিক ওয়ার্ল্ড বানানো হয়েছে, তাই সবাই তাদের বাড়ির ছোট্ট সদস্যটিকে নিয়ে এসেছেন এই পার্কটাকে একবার ঘোরাতে। বাইরেও লম্বা লাইন, আর এই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে। তবে যে পরিমাণে লাইন রয়েছে তাতে এনারা বাচ্চার সঙ্গে তার বাবা কিংবা মাকেই অ্যালাউ করছেন, নাহলে ভিতরটাতে তো অনেকটা ভিড় হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরের এই যে পুরো এক্সিবিশনটা হচ্ছে, এর নাম ওনারা দিয়েছেন ডাইনোভার্স। আর এই ডাইনোভার্সের মধ্যে প্রথমেই ঢোকবার সাথে সাথে যে বড় সড়ো সাইজের একটা ডাইনোসর দেখতে পাচ্ছেন, এটাকে ওনারা একটা ছোটোখাটো রাইড হিসাবে রেখেছেন। ডাইনোসরের মুখের মধ্যে এক একটা বাচ্চাকে বসিয়ে দিয়ে মাথাটাকে ডাইনোসরের নাড়ানো হচ্ছে। আমরা দুজনে ওপর থেকে দাঁড়িয়ে দেখছি নিচে ওই ডাইনোসর পার্ক, অপেক্ষা করছি ছোটি আর রিভু কখন যাবে। দারুণ লাগবে না? সাধারণ দারুণ লাগছে ওপর থেকে, চোখের সামনেই ডাইনোসর দেখতে পাচ্ছি। আর সত্যিকারের লাগছে প্রত্যেকটা রাইড। পুরো শপিং মল জুড়ে এতটাই ভিড় হয়েছে যে রাজা আর অমিয়দা একেবারে চলে যাচ্ছে ফুড কোর্টে। আর এই যে শেষমেশ ছোটদি আর রিবু লম্বা লাইনে দাঁড়ানোর পর অবশেষে ডাইনোভার্সের মধ্যে ঢোকার জায়গা পেয়েছে। আমরা দুজনে রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখান থেকে পুরো জায়গাটা দেখতে এত ভালো লাগছে, বড় বড় ডাইনোসরগুলো নড়াচড়া করছে, আওয়াজ করছে, মাথা নাড়াচ্ছে, দেখে যেন মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডেরই কোনো একটা সিনেমার সেটের মধ্যে ঢুকে পড়েছি। আর সব থেকে ভালো লাগছে জানেন রিবুর রিয়াকশানগুলো। ও একবার ভয় পাচ্ছে, একবার খুব আনন্দ পাচ্ছে, কখনো বা ছুঁয়ে দেখতে চাইছে, কখনো বা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। আমাদের বড়দের কাছে এটা কোনো একটা সিনেমার সেট, বা আমরা জানি এগুলো সত্যিকারের নয়, কিন্তু একটা ছোট বাচ্চার কাছে সত্যিই এটা একটা স্বপ্নের দুনিয়ার মতন।
যে ডাইনোসরগুলোকে নিয়েও সারা দিন খেলে, যেগুলোকে ও সবসময় টিভিতে দেখে, আজ ওর চোখের সামনে সেগুলো নড়াচড়া করছে। আমাদের বড়দের কাছে এটা শুধুমাত্র একটা থিম পার্ক হতে পারে, কিন্তু ওর কাছে ওর কল্পনা, ওর শোনা গল্পগুলোর একটা মিশ্রণ। সত্যি রিভুকে এই জায়গায় আনা একবার খুবই দরকার ছিল। আর শুধুমাত্র রিভুই নয় জানেন, রিভুর থেকে ছোট বড় সমস্ত ধরনের বাচ্চারাই দেখছি এখানে একইভাবে আনন্দ করছে। আর তাদের সাথে তাদের বাবা মারাও সমানভাবে এক্সাইটেড। এই যে ডাইনোভার্সের মধ্যে ঢুকেই ডান দিকে যে একটা বড় সড়ো রাইড ছিল, সেখানে বাবা মারা যখন লাইনে দাঁড়াতে ব্যস্ত, তখন তাদের ছানাপোনারা ডাইনোসরের লেজ ধরেই ঝুলে পড়েছে। সত্যি ডাইনোসরগুলোর লেজগুলো তো নড়াচড়া করছে, আর যেহেতু এটার মধ্যে ঢোকার অ্যাক্সেস রয়েছে, তাই তারাও এই সুযোগটা হাতছাড়া করেনি। আর আমাদের রিভূষণা কিন্তু প্রত্যেকটা ডাইনোসরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে ছবি তুলে এনেছে। আর ছবি তোলার ফাঁকে ও একবার দেখে নিচ্ছে এগুলো সত্যিকারের নাকি রোবট। রিভু মন ভরে ডাইনোসরের সাথে খেলে নিয়েছে। এখন আমরা সকলে মিলে চলে এসেছি ফুড কোর্টে। ঘড়িতে এখন রাত 10টা, আর ফুড কোর্টে কী হারে ভিড় হয়েছে দেখছেন। যতক্ষণে সমস্ত খাবার দাবারগুলো আসছে, ততক্ষণ ভাবলাম সকলে মিলে একটু করে মাচা বোবাটিই খেয়ে নিই। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আমার ব্যাঙ্গালোরের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।